ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহাজ হাফিজ কারি হযরত মাওলানা আব্দুল আজিজ আব্দুল্লাহ পীর সাহেব আমল সিদি 17তম বার্ষিক ওয়াজ জিকির ও দোয়ার মাহফিলের আজকের সদর ইজলাস সভাপতি, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন সবাই ওলি হইছেন যৌবনকালে। যৌবনের ইবাদত ওলি বানায়। বয়স যত বাড়ে তার মর্যাদা আল্লাহ তত বাড়ায়, সম্মান আল্লাহ তত বাড়ায়। নবীজি বলেন লা ওয়ারআ কাল কাফি ও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। যে মানুষটার সুযোগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে গুনাহ করার, এরপরও গুনাহ করে না আল্লাহর ভয়ে, নবীজি বলেন সেই তো তোমাদের মধ্যে বলি, তার চেয়ে বড় বলি, তার চেয়ে বড় পরহেজগার আর কে হতে পারে? একজন যুবক যৌবনে সে চাইলেই যা খুশি তা করতে পারে, শারীরিক শক্তিও আছে, সুযোগও আছে। বুড়া মানুষ চাইলেই সব গুনাহ করতে পারে না, বয়সে দেয় না, মন চাইলেও শরীরে কুলায় না। একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, আর একজনে প্রশ্ন করব ডাব চুরি করবেন পরে, আগে কোন ডাব গাছে উঠতে পারেননি? উনি কইব না, গাছে উঠতে পারি না। একজন যুবক যদি বলে আমি ডাব চুরি করি না, তারে যদি জিজ্ঞেস করা হয় তুমি ডাব গাছে উঠতে পারো? যুবক কইব খালি উঠতাম পারি না, গাছ বইয়া খাইতামও পারি। ঠিক না? তাহলে দুইজন সমান না বেশ কম আছে? এজন্য একজন যুবকের সেজদা আর হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি ওজন করা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক চারটা জিনিসের কসমকে আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তোর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। চারটা জিনিসের কসম খাই আল্লাহ পাক একটা জরুরি কথা, গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন। আল্লাহ পাক মাঝে মাঝে কোরআনে কসম খাইছেন। আল্লাহর কোনো কথা বলতে কসম খাওয়া লাগে না, এরপর আল্লাহ কসম কেন খান? আমাদের দিকে নজর কইরা, কারণ আমরা মানুষ, কসম খাওয়া কথা গুরুত্ব বেশি দেই। নরমালি বললে পরে বিশ্বাস করে না, যখনই কয় খোদার কসম তখনই কয় বিশ্বাস করছি। ঠিক না? আল্লাহ পাকের কসম খাওয়া লাগে না, এরপর আল্লাহ কেন খান? কারণ আমাদের দিকে নজর কইরা। মায় বাচ্চারে পানি খাওয়ায়, কয় বাবা মাম মাম মাম, ফানি তো ফানি, মাম ফানি আবার মাম হয় কেমনে? মায় কয় আমার বাচ্চায় মাম বালা বুঝে, ফানি বুঝে না। ঠিক না?
বাচ্চার বোঝানোর স্বার্থে মায় ফানি না কইয়া মাম কয়, বাবা আসো লুতি খাবা, লুতি লুতি লুতি। আসলে লুতি না, ওইল রুটি। মায় রুটি কি বলতে পারে না? কয় পারে, তাহলে লুতি কেন বলে? কয় বাচ্চায় রুটি বুঝে না, লুতি ভালো বুঝে। কথা কইবা আমার সাথে, হু হা করলে আমার কথা কইতে সুবিধা হইব। রাজি আছেন সবাই? কার কার মনোযোগ আছে হাত উঠে আল্লাহরে দেখার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও কখনো কখনো বান্দা বান্দির দিকে নজর কইরা আল্লাহ পাক কসম খান। এই পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ কসম খাইলেন একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা? ফর চারটা কসম খাইছে। তাইলে বুঝেন ফরের কথাটা কত গুরুত্বপূর্ণ। কথা কইবার আগে আল্লাহ কয় কসম 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 কসম। মানে আমরা কান খাড়া করবার লাগে। কি করবার লাগে? কান খাড়া করতায় সোজা হইতা সবাই, যখন আর কোনো দিকে মনোযোগ দেওয়া যাইত না। আল্লাহ কিতা কইতো চায় দেখো, কইবার আগে কয় কসম 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 কসম, 4 বার কইছে। মানুষ তোমাদেরকে আমি বড় সুন্দর করে বানাইছি। আরেক জায়গায় আল্লাহ কইছে মানুষ তোমাদেরকে আমি বড় দামি করে বানাইছি, তোমরা অনেক সম্মানী। সকল সৃষ্টিজীবীর ভিতরে মানুষ হলো সেরা, সৃষ্টির সেরা, ঠিক না? এই মানুষ দামি মানুষ। যখন তোমার বয়স হয়ে যায় মানুষ তোমাকে দাম দিতে চায় না। কোমর বাঁকা হয়ে গেছে, পিঠ বাঁকা হয়ে গেছে, সমাজের মানুষও তোমারে আগের মতো ডরায় না। ঘরের বউও তোমারে আগের মতো মানে না। ফুলা ফানেও কয় আব্বা এখন কম কথা কও, আগের মতো হাক দিও না। সমাজের মানুষরা কয় মি আগের মতো এবার চিল্লাইও না, হাক দিও না। এখন কিন্তু মাটিত এক পাও আর কবর আরেক পাও, ঠিক না নি? আমিও হাউক দেওয়ার আগে বুঝি হাউকটা আমি দিয়া খারা থাকতাম পারমুনি, ঠিক না নি? আল্লাহ পাক কই যেই বয়সে কেউ তোমাকে দাম দিতে চায় না, ওই বয়সে আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব। যদি তুমি যৌবনে আমি আল্লাহর গোলামি করো, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বয়সে তোমার গায়ে শক্তি, ওই বয়সে তুমি যদি আমার গোলামি করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি ওই বয়সে যদি আমার গোলামি করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না আমি তোমারে দামি বানায় দিব। কেউ তোমারে দাম দিতে চাইবে না, কিন্তু আমি তোমারে দামি বানাবো। কেমনে বানাবো? আল্লাহ পাক কয় ঘুমায় রইছো, তাহাজ্জুদ পড়তে পারো না, কিন্তু গায়ে শক্তি ছিল, তাহাজ্জুদ ঠিক মতো পড়ছো। এখন তুমি বুড়া হয়ে গেছো, গায়ে তোমার শক্তি নেই, ঘুমায় রইছো, উঠতে গেলে ভয় পাও, কোথায় জানি পইরা যাও। আল্লাহ কয় ফেরেশতারা শুন, যদিও আমার বান্দা ঘুমায় রইছে তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সব উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। কোন আমলে আমি বন্ধ রাখবো না, যৌবনের সবগুলি আমল বুড়া বয়সে জারি রেখে দিব। 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যে আদায় করেছো, এখন তোমার গায়ে শক্তি নেই, তুমি মসজিদে যেতে পারো না, ভয় লাগে কোথায় জানি তুমি পড়ে যাও, মাথা ঘুরায়, কোমরে ব্যথা, কোথায় জানি আবার হুচুটকায় পড়ে যাও, শরীরের তাল তুমি নিজেই ঠিক রাখতে পারো না। এজন্য শরী উজর, তোমাকে ঘরের মধ্যেই নামাজ পড়তে কয়। এই যুবক, আল্লাহ পাক বলে বান্দা যদিও তুমি ঘরে নামাজ পড়বা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শোনো, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে নেয়, যৌবনে মসজিদে গিয়া নামাজ পড়ার কারণে ঘরে নামাজ পড়লেও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায়া দাও।
চোখে পাওয়ার ছিল যতদিন কোরআন তিলাওয়াত করেছো, এখন চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি। এই চোখের পাওয়ার তুমি ইচ্ছা করে হারাও না, আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। এজন্য তুমি এখন কোরআন তেলাওয়াত করতে পারো না। আগে তুমি কোরআন তেলাওয়াত করতা। এই যুবক, মুসলমানের ঘরে আজকে কোরআন তেলাওয়াত নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, তেলাওয়াত নাই, ঠিক না? প্রতিদিন টাইম টু টাইম টেলিভিশন চলে। নাটক কয়টায় শুরু হয় আমিও জানি, আমার বউও জানে, ফুলায়ও জানে, ফুরিও জানে, ঠিক না? এমনকি ইন্ডিয়ান নাটক যে কয়টার সময় শুরু হইব, এই টাইম শুরু হওয়ার আগে ম্যাডামে রান্না বান্না শেষ করে লাই। এদিন রান্নাও আগে শেষ, অথচ তিলাওয়াত নাই। আমি নিজেও কোরআন পড়ি না, আমার বউ কোরআন পড়ে না, মেয়েটাও কোরআন পড়ে না, ছেলেও কোরআন পড়ে না। পুরাটা দিন পুরাটা রাত যায়, আমার ঘরে একজনও কোরআন তেলাওয়াত করে না। অথচ আল্লাহর কোরআন তেলাওয়াত করা। মুসা নবী জিজ্ঞেস করেছিল, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও আল্লাহ, আমার সাথে তুর পাহাড়ে তুমি কথা বলো, আমি ছাড়া আর কারো লগে কথা কইবাইনি। আল্লাহ পাক কই, মুসা, তোমার সাথে যে আমি কথা বলি, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু শোনো, সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসতেছে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক, এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক, আমি তো তুর পাহাড়ে কথা বলি, এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কয়, না, এরা কোন পাহাড় পর্বতে গিয়া কথা কইব না, নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয়, মালিক, নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, যখনই এই উম্মত কোরআন পড়ব, তখনই আমি তার লগে কথা কইমু। নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই মুসলমানের ঘরে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, তাকের উপরে অবহেলায় পড়ে আছে কোরআন। মুসলমান, কোরআন তেলাওয়াত না হওয়ায় রহমতের দরজা আমার ঘরে বন্ধ। টাইম টু টাইম টেলিভিশন চলে, মোবাইল চলে, গান চলে, বাজনা চলে, গজবের দরজা আমার ঘরে খোলা। রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এই ঘরে শান্তি আসবে কেমন করে? এই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা জন্মিবে কেমন করে? এই ঘরে ভাই ভাই মহব্বত বাড়বে কেমন করে? এই ঘরে বাপ বেটার ভিতরে মহব্বত বাড়বে কেমন করে? দোষ তো সব হুজুরের দোষ। গন্ডগোল লাগছে, জামাই বউ ফানি ফোড়া নিতে আইছে হুজুরের কাছ থেকে। হুজুরে ফানি ফোড়া দেয়, হুজুরের তাবিজ ফোড়া দেয়, কিন্তু কাম হয় না। কাম হইব কেমনে? হুজুর যে কোরআন পড়ে ফু দিছে, এই কোরআনের পানি পড়া তাবিজ পড়া আপনার গরগে ঢুকতো কোনবায়? গিয়া দেখে আপনার রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের পানি পড়া তাবিজ পড়া গজবের দরজা দিয়ে ঢুকবে না, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? রহমতের দরজা ছাড়া কোরআন ঢুকে না, রহমতের দরজা ছাড়া তাবিজ পড়ায় কাম হয় না। কিন্তু দোষ করছি আমি, দোষ ডালি হুজুরের উপরে। কিতা কই?
নাই রে নাই রে নাই রে, আগের হুজুর নাই, ঠিক না? আগের হুজুর নাই, আগের হুজুর নাই। কি হয়েছে? আগের হুজুরে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আসিল, আর এখন 3 বার আনলাম ইমাম সাহেবের কাছ থেকে পানি ভরা, কোনটা কামায় না। হুজুরের দোষ না, দোষটা লাগাইছে আমি। হুজুরে পানি ভরা যায়, ঢুকতো গিয়া দেখে আমার ঘরে দল লাগাই। ঢুকতো কোন ভাই? হ্যাঁ, যে জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, রহমতের দরজা খোলা আছিল, এই জমানাত বুতলে পানি ফরন দেওয়ান লাগতো না, ফুকরি মাঝে ফুদে গেলে গিয়ে খাম হইছে। আমরা উস্তাদের মুখে শুনছি, গরফর ইসাব রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? হুজুরে শনি মঙ্গলবারে ফু দিতে হাজার হাজার মানুষ আইতো, এখন এই বুতলে পানি ভরা দিতে 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 সারা দিন লাগে যাইব। হুজুরে আমার তো অত সময় নাই। মাদ্রাসার সামনে বিশাল বড় এক ফুকরি আছিল, ফুকরির মাঝে ফু দিয়ে হুজুর যাইতো গা, আর হয়তো তোমরা পানি নেও। এই পানি নিত মানুষের খাম হয়ে যেত, আর ওখান ডাইরেক্ট ফু মাইরে বই দেওয়ার পরে খাম হয় না। ই ফু যাইতো কোন ভাই? হুজুরে যে কোরআন পড়ে ফু দিত, এই ফু এখনো হুজুররা এই কোরআন পড়েই ফু দেয়। কিন্তু হুজুরের পানি ভরা গরগে ডুববার দরজা খোলা পাইছে, এখনো হুজুররা পানি ভরা দেয় ঠিকই, গিয়ে আপনার ঘরের দরজা খোলা পায় না, ঠিক না? হ্যাঁ, এক বেটা লন্ডন থেকে আইছে, এক হুজুর আমার মনটায় খুব আশা লই আইছি, আপনার কারণ ফু নিতাম। হুজুর ফু তো আমি ফুকরির দিলাম, ওই নেও। হুজুর ফুকরির মাঝে ফু দিস, ওই আমার জানি কিতা কিতা করে। ফুকরি ইফার থেকে হিফারে ফু গেছে কেমনে, ইফার থেকে হিফারে ফু গেল কেমনে? হুজুর তোমার একই নয় নাইনি। হুজুর একই নয়, ইতমিনানে কলব, এটা অন্তরে প্রশান্তি আয় না। কত এখন কিতা করুন? হুজুর আমার এখন খাস ভাবে ফু দিন। হুজুর কইতে জগ আনছনি? কয় আনছি। কি যার জগ? খাসের জগ। ধরো, বালা করে ধরো। 2 হাতে এইভাবে ধরছে। আমরা উস্তাদরা দারো আসলা যারা দেখছেন তারা কই গরফুরি সাহেবকে ফু দিছেন, দেওয়ার লগে লগে বেটা খাসের জগ বাইঙ্গা টাস টাস করে সব পানি মাটির ফুরে গেছি। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? জোরে খাও। এজন্য মুসলমান, যেই জমানায় তুমি, যেই সময়ে তুমি কোরআন তেলাওয়াত করতাম, ফজরের পরে সূরা ইয়াসিন পড়েছ, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছ, এর যুবক এশার পরে সূরা মুলক তুমি পড়েছ, অথবা দিনে কোনো এক টাইমেও যদি তুমি কোরআন পড়ো, রুটিনটা করো, রুটিনটা করো। আমি একদিন পড়বো, বউ রেখো তুমি একদিন পড়বায়, মেয়েটা রেখো তুমি অমুক তারিখে করবায়, ছেলেটা রেখো তুমি অমুক দিনে পড়বায়। অর্থাৎ দিনে কোনো না কোনো এক সময়ে যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়। ঠিক 2 জনে হয়েছে, বাকিরা কয় হুজুর বুঝি না। দিনে কোনো না কোনো এক টাইমে আমার ঘরে কোরআন তেলাওয়াত হইতো, কেউ না কেউ পড়তো। এটা যদি আপনি কাগজে রুটিন করে দিতে হয়, সব রলিয়া বইবেন ফ্যামিলির, বাবা বউ কথা আছে। কি কথা? তুমি শনিবারে পারবায় না রোববারে পারবায় না শুক্রবারে পারবায়, কোন টাইমে পারবায় কোরআন তেলাওয়াত করতে কও। আদরের পুত্রে আগে জিগাও, তাই যে টাইমে কইবা এই টাইমে এটা লিখকে রাখো যে তুমি শনিবারে। মেয়েটা ডাক দো, ওগো আমার খলিজার টুকরা জি, এদিকে আও। তুমি কোরআন কোন দিন পারবায়? রোববারে পারবায়। তোমার বাইরে নিয়েছে শনিবারে, তুমি কোন দিন পারবায়? তাই কইবা রোববারে। তো এইভাবে না, আদরের খলিজার টুকরা বউরে জিগাও, তুমি কোন দিন পারবায়? বউ যেদিন কইবা এই দিন তুমি লেখো, এরপরে নিজেরটা আগে লেখো, আমি শুক্রবারে পড়ব। এইভাবে সপ্তাহে 7 দিন একটা রুটিন করতে হয়। দিনও কোনো না কোনো এক টাইমে হলো, একবার হলো কোরআন ঘরে তেলাওয়াত হইতো। এই আমলটা করতে রাজি আছেন? কেডা কেডা একটু হাতটা তুলে দেখেন। আল্লাহ তুমি কবুল করো রসুল কোরআন। আহা, ওয়াজ সার্থক, মাহফিল সার্থক যদি এই আমলটা আমরা করা দিল থেকে সবাই নেয়া নেই। দিল থেকে সবাই কইছেন তো আত্মিল্লা। এটা কি খুব কঠিন কাম? এটা করতে গিয়ে পয়সা খরচ হইব। অবহেলায় দিন যাইতেছে। আমরা সবে কদর আর রমজান আইলে কোরআনের সাথে আমরা সাক্ষাৎ, ঠিক না?
রমজান মাস আইলে কোরআন শরীফের সাথে সাক্ষাৎ। এর আগে কোরআন শরীফ তাকের মধ্যে ফিরে দিছে। কোনো কোনো ঘরে কোরআন শরীফের বস্তুনিও নাই, দুলাবালু পড়তেছে। টেলিভিশনে কভার আছে, দুলাবালি যেতে না পড়ে। কিন্তু আমার ঘরে ওই কোরআন, যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে, বাঁচাইছে, ফালতেছে, এই কোরআন আমার ঘরে অবহেলিত। কিয়ামতের মাঠে কোরআন মামলা দিব, মামলা। প্রতিটা ঘরের সদস্যের উপরে মামলা দিব, আল্লাহ আমি তার ঘরে অবহেলায় ছিলাম, আমার হক আদায় করে নাই। কোরআন যদি মামলা দেয় কেউ বাঁচবার উপায় নাই, আর কোরআন যদি সুপারিশ করে কেউ দইরা রাখার ক্ষমতা নাই। আল্লাহ কোরআন যদি সুপারিশ করে কেউ দইরা রাখার ক্ষমতা নেই। আল্লাহ রসুল করে নবীদের সুপারিশও এত শক্ত হবে না, কোরআন যার ব্যাপারে সুপারিশ করবো। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দাও, সবাই বলে আমি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা যেই বয়সে তোমার চোখে পাওয়ার ছিল, এই বয়সে তুমি কোরআন তেলাওয়াত করছো, রুটিন মাফিক কোরআন পড়ছো, এখন আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। আমি আল্লাহ তোমার পাওয়ার, চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। বলুন তো, চোখের পাওয়ার মানুষ নিজের ইচ্ছায় হারায় না আল্লাহ নিয়ে নেয়? যৌবন মানুষ নিজের ইচ্ছায় হারায় না আল্লাহ নিয়ে নেয়? মানুষের ইচ্ছার উপরে যদি যৌবন থাকতো তাহলে কেউ জীবনে বুড়া হইতো নি। হ্যাঁ, কার টাকা পড়ছে বুড়া হইতো? সবাই জোয়ান থাকতে চাইল না, তাহলে জোয়ান কিটা নেয় কাটায়? জোরে কর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আজ তোমার চোখের পাওয়ার নাই, তোমার চোখের পাওয়ার আমি কেড়ে নিয়েছি, তোমার যৌবন আমি কেড়ে নিয়েছি, এজন্য তুমি কোরআন পড়তে পারো না। আফসোস করো, আফসোস করা লাগবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেই বয়সে তুমি কোরআন পড়তে পারবা না, ওই বয়সেও আমি তোমার যৌবনের তিলাওয়াতের সওয়াব জারি রেখে দিব। দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম, প্রায় 30 বছর মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গ, আল্লাহর বলি। তিনি বলেন, আমি দেওবন্দ মাদ্রাসার অফিসে বসা, একটা চর এলাকার একটা খবর আসলো। ওই চর এলাকার একজন মানুষ মারা গেছে, তারে দাফন কাফন করা হয়েছে, কিন্তু তার কবর থেকে নূর চমকাইতেছে, পুরা এলাকা নূরে আলোকিত হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আমি নিজে গেলাম, আমি যা দেখলাম তার এই যে আলো, ওই আলোটা দুনিয়ার কোনো আলো নয়, মোমবাতির আলো নয়, এটা ল্যাম্পের বাতি নয়, কারেন্টের বাতিও নয়। এই বাতিটা দেখে, রোশনিটা দেখেই বুঝে ফেলেছি এটা জান্নাতি আলো। চলে গেলাম তার বউয়ের কাছে, খবর নিলাম। বউ বলতেছে, আল্লাহর ওলি, আমার স্বামীর এত বড় কোনো নেক আমল মনে পড়ে না, নজরও পড়ে না, তবে যদ্দূর মনে পড়ে ওই যে তাকের উপরে কোরআন, এই কোরআন হলো আমার স্বামীর, এই কোরআনের সাথে আমার স্বামীর বন্ধুত্ব ছিল। সুবহানাল্লাহ। কোরআনের সাথে তার বন্ধুত্ব ছিল, কোরআনের সাথে তার মহব্বত ছিল। সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, কিন্তু তিলাওয়াত পড়া জানতো না, আল্লাহর কোরআন পড়তে জানতো না। না পড়া জানলেও কোরআন বের কইরা কোরআনের পৃষ্ঠাগুলা উল্টাইতো, রুটিন মাফিক কোরআন খুলতো, কোরআনের পৃষ্ঠাগুলি উল্টাইতো, আর প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, আর চোখের পানি ফেলায় কাঁদতো, আর কইতো, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি। ও মালিক, এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি। চোখের পানির ফোঁটা আল্লাহর কালামের পৃষ্ঠার মধ্যে পড়তো। আল্লাহ ওলি কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ কয়, আমি কোরআন কালা বের করলাম, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের পৃষ্ঠা উল্টায় দেখি তার চোখের পানির দাগ এখনো পৃষ্ঠায় পৃষ্ঠায় লেগে আছে। আর আমি দেখতেছি কোরআনের প্রতিটা লাইনের নিচে তার আঙ্গুলের ছাপটাও পড়ে গেছে। জীবনে কতবার আঙ্গুল ঘুরাইছি হিসাব নাই,
যার কারণে আঙ্গুলের সাপটাও লাইনের নিচে নিচে পইরা রইছে। এজন্য রে যুবক, আল্লাহ পাক কই যৌবনটার মূল্যায়ন করো। গায়ে যতদিন শক্তি আছে এই শক্তিটারে মূল্যায়ন করো যুবক। চোখের সামনে কত যুবক কবরে চলে গেল, চোখের সামনে কত বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে খেলার সাথীও কবরে চলে গেল। কত আশা ছিল তার জীবনে সে নামাজ পড়বে, কত আশা ছিল সে গুনাহ ছাড়বে, কিন্তু আর তার আশা পূরণ হয় নাই। বেনামাজি অবস্থায় কবরে চলে গেল, গুনাহ না ছাইরেই কবরে চলে গেল, তওবা না কইরেই সে কবরে চলে গেল। এজন্য যুবক, চোখের পানিটা ফেলা একটু আল্লাহর কাছে কান্দো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখন যৌবনটা আমার বন্দেগীর ভিতরে তুমি কাটাইবা, তখন বুড়া বয়সে কেউ তোমারে দাম না দিল, আমি তোমারে দামি বানায় দিব। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कमी हक़-ए खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाजे बोलो अल्लाहु अकबर, आरो जोरे कहो अल्लाहु अकबर। अल्लाह को জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, বেনামাজির আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো, আল্লাহ ওই যে জিনাখোরকে আমি গিলে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, এই নাফরমানির পায়ের বোঝা আমি আর কত নিব, আল্লাহ সুদখোরের পায়ের আওয়াজ আমি কত শুনবো, আল্লাহ বেফরদায় চলে কতদিন দেখবো, কত তার পায়ের বোঝা নিব। আবতালু ইবনা আদম ফি কারি, অনুমতি দাও, অনুমতি দাও, আমি তারে গিলে ফেলি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এইভাবে আবদার করে, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো ডাইকা কয়, আল্লাহ ও মালিক, আমি সাগরের পারে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত নাফরমানি হয়, আমি সাগরের পানি আর কত দেখব, আর কত নাফরমানি দেখব। আল্লাহ আমি চাইলে কতটা অশান্ত হই, নাফরমান ভালো করে জানে, ভালো করে জানে মুহূর্তের ভিতরে আমি সব ডুবাই দিতে পারি, কিন্তু এরপর ভয় পায় না, একটু ভয় পায় না। মালিক অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি ডুবাই দেব, জমিনটারে পাক বানায় দিব, আমি পানি যায় জমিনটারে পাক বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কতজনে নামাজ না পড়ে হাঁটে, কতজনে সুদ খায় সে বুক ফুলাইয়া হাঁটে, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়। আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি।
আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগায় নাই। কিন্তু তোমারে আমারে বানাইতে আল্লাহ পাক কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ বানাইতে আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি, এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার জোরে কও। কারণ এই কপালটার এত দাম, কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, নিজের হাত দিয়ে আমি বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আরে ফেরেশতারা শুন, ভালো করে শুন, এ সাগর মহাসাগর শুন, এ জমিন ভালো করে শুন। আমার এই বান্দা গুনাহ করলো, আমার গুনাহ করে, এটা তো আমি আল্লাহর, আমি তারে বানাইছি। তোরা কি এরে বানাইছনি? তোরা তো বানাও নাই, বানাইছি তো আমি আল্লাহ। গুনাহ করলে আমার করে, তোমাদের কি? যখন আমার বান্দা একটু বুঝইব, যখনই ওয়াজ মাহফিলে বৈশা চোখের পানিটা ফালায় কইব আল্লাহ ভুল করেছি আর জীবনে ভুল করবো না, আল্লাহ পাক কইতে দেরি, আমি তার পিছনের সব গুনাহ মাফ করে দিতে দেরি করব না। চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার রহমতের কুলে টাইনা নিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এজন্য আল্লাহ পাক কয়, তওবা করে, যখনই তওবা করে আমি আল্লাহ তার তওবার কারণে গুনাহ মাফ করি। শুধু তা না, বরং তার জীবনের গুনাহগুলাকে আমি নেকি দ্বারা বদলায়া দেই। তওবার কারণে তওবাকারীর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেই রে যুবক। তওবা করার কারণে তওবাকারীর গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ কয় সাগর পরিমাণ নেকি বানায় দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয় জাননি, চার দল যতদিন জমিনে থাকবো আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। চার দল যতদিন জমিনে থাকবো, লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কয়েক নম্বর জাননি, এই জমিন আমি কেন টিকায় রাখছি, এখনো মানুষকে আমি কেন বাঁচায় রাখছি, গুনাহ করার পরেও কেন আযাব আর গজব দেই না। যেই পরিমাণে গুনাহ হয় এই পরিমাণে গজব কেন আসে না জাননি? চার দলের কারণে। এক নম্বর হলো, এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, বয়স হয়ে গেছে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়। এরপরও আমি আল্লাহর ভয়ে সেজদা করে, এরপরও আমি আল্লাহর মহব্বত নিয়ে রুকু করে, সেজদা করলে কষ্ট হয়, এরপরও সেজদা দেয়। ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলে দুই নম্বর হলো, এই জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে আল্লাহর গোলামি করতে পাওয়া যায়, যৌবনে তারে বাপমার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। যেই যুবক যৌবনে পাগলামি করে না, পাগলা গোরার লাগামটাই না ধরে, মন চাইলেই বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, না বন্ধু ডাকলেও সে গানের আয়োজনে যায় না, যাত্রার প্যান্ডেলে যায় না, যদি করে তো ওয়াজ মাহফিল করায়, মাথায় নবীর সুন্নত
মুখে নবীর সুন্নতি দাড়ি। এইভাবে মসজিদে নামাজে তারে পাওয়া যায়, রমজান মাসে তারে রোজা রাখতে দেখা যায়। যেই যুবকের কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্মায় না, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জন্মায় নেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই, শক্তি ছিল তার গুনাহ করার, সুযোগ ছিল তার গুনাহ করার, আরো 10টা যুবক গুনাহ করে, কিন্তু ওই যুবকের কলিজায় যখন আমার ভয় দেখি, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 3 নাম্বার হলো জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশুদের কোনো দোষ নাই, শিশুদের কোনো অন্যায় নাই, শিশুদের কোনো অপরাধ নাই, এই শিশুদের কোনো অপরাধ নাই, শিশুদের কোনো অপরাধ নাই। এরপরে যখন আমি দেখি মানুষ গুনাহ করে, এই গুনার কারণে যখন দেখি তার গুনার কারণে আযাব আর গজব হয়, এই গজবের ভিতরে শিশু বাচ্চা গুলা পইরা যায়, তখন এই বাচ্চাগুলার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে। এজন্য অবুঝ শিশু বাচ্চাদেরকে মারবেন না, কষ্ট দিবেন না, শিশু বাচ্চাদের উপরে আঘাত করন নাই, কষ্ট দেওয়ার নাই, কারণ শিশুরা নিষ্পাপ, শিশুরা মাসুম। শিশুদের উসিলায় আমার মতো তোমার মতো নাফরমানরে আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফালে, শিশুর উসিলায় ঘরে আল্লাহ রিজিক দেয়। জোরে কও সুবহানাল্লাহ। এই ঘরে যে মানুষগুলো আছে এদের যে গুনাহ, এই গুনার কারণে ঘরে রিজিক আসা বন্ধ হয়ে যেত। আল্লাহ বলে আমি যখন দেখি রিজিক বন্ধ হইলে শিশু বাচ্চাগুলাও কষ্টের মধ্যে পড়ে যায়, অথচ এদের কোনো গুনাহ নাই, এরা কোনো দোষ করে নাই, ওই বাচ্চাগুলার দিকে তাকাইয়া ঘরের সব রে আমি আল্লাহ খাওয়াই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীর বহুত বড় সুন্নত শিশুদেরকে মায়া করা। নবীজি সেজদায় গেলে শিশু বাচ্চা নবীর কান্দে উঠতে নাচতো, এরপরও রসুল রাগ করতেন না। জোরে কন্যা সুবহান, আরো জোরে কন্যা সুবহান আল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআমু রুতা, জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এই হাইওয়ান গুলা এদের কোনো নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, বৈধ অবৈধ এদের জীবনে নাই। যদি মানুষের গুনার কারণে আযাব আর গজব হয়, এই গজবের ভিতরে হাইওয়ান গুলি পইরা যায়, অথচ হাইওয়ানের কোনো দোষ নাই, অপরাধ নাই। এজন্য আমি আল্লাহ এই গরু ছাগল হাঁস মুরগি হাইওয়ানাত গুলার দিকে তাকাইয়া আমি এই গুনাহগার মানুষগুলারে বাঁচায় রাখছি। তাইলে আপনি গরুটারে কেন মারলেন, ছাগলটারে কেন মারলেন, অহেতুক কেন মারলেন, অযথা কেন মারলেন? হাইওয়ান বইলা আমার মতো তোমার মতো নাফরমানের চেয়ে গরুটা আল্লাহর কাছে অনেক ভালো। আমার মতো নাফরমান গুনার কারণে গজব আইসা আমারে শেষ করে দিত, কিন্তু আল্লাহ কয় এই গরুটা যেটারে মারছু, এই গরুটা এই ছাগলটার ওসিলায় ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত গজবের আগে চলে যায়। যখন আমি জমিনে দেখি গরু ছাগল ফিরে যেতেছে বিপদ, মানুষ গুনাহ করছে আর পড়তেছে, বিপদে পড়তেছে গরু ছাগল, তখনই আমার রহমত রে ছাইরা দেই, আর রহমত তখন গজবের আগে চলে যায়। বাবা যদি সন্তান রে মারে, তখন মা এসেই বা দৌড় দিয়া ইয়া মাঝখানে হারাই জায়গা, হারাইলে পরে বাপে আর পুত্রে মারতে পারে না, মা আদ দিয়া কয় আমারে মারো। ঠিক তেমনি ভেবে আল্লাহ কয় যখনই মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসে, তখন আমার রহমতরে যখন সারি, রহমত গিয়া গজবের সামনে আর বান্দার মাঝখানো এভাবে আদ তুললে কয় আমারে মারো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দল হইল বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষরা যখন কষ্ট করে করে রুকু দেয়, সেজদা দেয়, কষ্ট হয় রুকু করতে সেজদা করতে, এরপরও রুকু করে সেজদা করে নামাজ পড়ে। আল্লাহ কয় এই রুকু সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লাগে। অতএব মুরব্বী মানুষকে সম্মান করা দরকার। মুরব্বী মানুষ, সাদা দাড়ি সাদা চুল, আল্লাহর কাছে বড় দামি। হাত উঠাইলে আল্লাহ খালি ফিরায় দেয় না, আল্লাহ খালি ফিরাইয়া দিতে তার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, নবীর পিছনে নামাজ পড়বেন। মায়ার নবী ইমাম আলী বের হয়েছেন ঘর থেকে, নবীর পিছনে নামাজ পড়বেন। চিকন একটা গলি, এই গলি দিয়ে আলী ঢুকবেন, কিন্তু একজন মুরব্বী মানুষ এই চিকন গলিটা দিয়া হাঁটতেছে, লাঠি বর দিয়া বাঁকা হইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এখন এই মুরব্বী মানুষকে যদি একটু চাপ না দেই তাহলে আমি আগে যাইতে পারবো না। ইনি যেভাবে টুক 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 লাঠি বর দিয়ে আস্তে আস্তে যায়, আমি যদি তার পিছনে পিছনে যাই তাহলে মায়ার নবীর পিছনে এক রাকাত আমার ছুটে যাবে, নবীর পিছনে এক রাকাত পাবো না। কি করবো এখন? নবীর পিছনে নামাজ পড়বো, নবীর পিছনে নামাজ পড়বো, নামাজ ধরবো, নাকি আমার এক রাকাত ছুটে যাবে? আলীর মন কয় না রে আলী, শুন, রাকাত একটা ছুটে যাক, তবু মুরব্বী মানুষের চাপ দিয়া তুই কষ্ট দিবি না, কারণ মুরব্বী হওয়ার কারণে আল্লাহর কাছে সে দামি। বুঝছেন? আলী পিছনে পিছনে যাইতেছেন, আর মনে মনে হইল ডাকাত তো একটা যাইব গাই, রাকাত একটা ছুটি যাইব, নবীর পিছনে এক রাকাত পাবে না। কিন্তু এইদিকে মুরব্বীরা সম্মান করার কারণে আল্লাহর বড় মায়া লাগছে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে মায়ার নবীর কাছে। নবী রুকুতে গেছেন, জিব্রাইল আয়েশা কয়, নবী গো, রুকু থেকে মাথা তুলবেন না, রুকু লম্বা করেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জামাতে শরীক হতে পারে নাই, এজন্য আপনি রুকু লম্বা করেন, মাথা তুলবেন না। নবীজি তো মাথা তুলেন না। জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রইছে। নবীজির মনে মনে গুসা, আলী আজকে কি করলো, কেন আজকে দেরি করলো, আর আমারই বা রুকু লম্বা করতে হচ্ছে কেন? আল্লাহ পাকের অর্ডার, নবী গো আপনি মাথা তুলবেন না, আমি জিব্রাইল যখন বলবো তখন আপনি মাথা তুলবেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি কি রুকুতে আল্লাহ লম্বা করে দিলেন, নবীজি রুকু লম্বা করতেছেন। ঘটনা কি? আলী এখনো রুকু পায় নাই, আলী এখনো জামাত পায় নাই, এজন্য রুকু লম্বা হইতেছে। সুবহানাল্লাহ। নবী তো এতটুকুই শুধু জানছেন, কিন্তু কেন তা তো জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে ঢুককেই দেখে, আরে আল্লাহ, আমি দি ভাবছিলাম রাকাত একটা ছুটি যাইব, এখন দি দেখা যায় রসুল রুকুর মাঝে, তে তো দেখা যায় আমার রাকাত ছুটছে না। আইয়েই কয় আল্লাহু আকবার, রুকুতে পাইয়ে গেছে। আলীর তো খবর নাই রুকু কেমনে পাইছে, ঠিক না? এমনি জিব্রাইলে আমিন কই, নবী গো মাথা তুলেন, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে।
নবীজি নামাজ শেষ করলেন, শেষ করে নবীজি মিম্বরে বসে পড়লেন। বৈশেই নবী কয়, সাহাবীরা সামনে আসো, প্রথম রাকাতে রুকু এত লম্বা কেন হলো? অনেকেরই মনে মনে প্রশ্ন আসেনি না নাই? সাহাবীরা কয়, নবী গো প্রশ্ন আছে কিন্তু সাহস নাই। আল্লাহ নবী কয়, আমি কইতেছি কেন প্রথম রাকাতে রুকু লম্বা হইছে? নবী ডাক দিছে, আলী। পিছনের কাতারে আলী কয়, লাব্বাইক। নবী কয়, সামনে আও। আলী সামনের দিকে আইতেছেন, সাহাবায়ে কেরাম সবাই তাকাই রয়েছে। রুকু কেন লম্বা হইল? রসুল আলীরে কেন ডাকে? সামনে আনছেন। আলী নিজেও জানেন না যে আলীরে কেন মামলার আসামি বানানো হয়েছে, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে পরে আল্লাহর নবী কয়, আলী আজকে জামাতে আসতে দেরি করছো কেন? প্রথম প্রশ্ন। অন্যদিন তো ঠিক টাইমে আও, আজকে দেরি হয়েছে কেন লাগে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ বেশি দেরি হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি। বুঝিনি? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আলী কেমনে রুকু পাইছো, খবর আসেনি? ইয়া রাসূলুল্লাহ কেমনে পাইতাম? আমি পাইছি আপনি রুকুতে, আমি রুকুতে। রাসূল কয়, আলী রে তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আমার রুকু লম্বা করায়া দিছে। এ আলী তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ পাক আমার রুকু লম্বা করায় দিয়েছে জিব্রাইল মারফতে। আলী একটু বলো কি হয়েছে, রাস্তায় একটু কও। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আলী কান্না শুরু করে দিছে, নবীর কাছে মাপ চায়, আল্লাহর কাছে মাপ চায়। আলী কয়, নবী গো আমি বুঝি নাই আমার কারণে আজকে আপনার রুকু লম্বা হয়েছে, বুঝি নাই আজকে আমার কারণে আপনার কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিবেন, দয়া করে মাফ করে দেন, আমি বুঝি নাই। আল্লাহ নবী কয়, আলী কও ঘটনাটা কি একটু খুললা কও। আলী কয়, নবী গো আমি নির্ধারিত সময় বের হইছি আপনার সাথে নামাজে শরীক হওয়ার জন্য, কিন্তু একজন মুরব্বী সামনে পড়ে গেছে। তাও রাস্তাটা অনেক চিপা, গলি এটা গলিপথ, এই গলিপথটা বড় চিপা। এই সামনে পড়েছে একজন মুরব্বী, আমি যদি তারে চাপ দেই তাহলে আগে আইতাম পারমো, অনেক লম্বা, আর নতবা তার পিছে পিছে আইলে আপনার পিছনে রাখাত একটা ছুটতে যাইব। আমি আমার মনরে জিগাইছি, মন বল তোর এক রাকাত ছুটে যাবে নাকি তুই মুরব্বীর পিছনে পিছনে হাঁটবে? আমার মন কয়, এরে আলী রাকাত একটা ছুটে যায়, ছুটে যাক, কিন্তু যারে আল্লাহ সম্মান দেয় তুমিও তারে সম্মান দাও। দিনের নবী মায়ার নবী কয়, আলী আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার। তোর এই আমলটা আল্লাহর কত ভালো লাগছে বুঝ, তোর এই আমলটা আল্লাহর কত মায়া লাগছে, এজন্য আল্লাহ আমারে জিব্রাইল ফাটাইয়া রুকু লম্বা করায় দিছে। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে মুরব্বীদেরকে সম্মান করা দরকার আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? হ্যাঁ, এলাকার মুরব্বী মানুষ যারা, তাদেরকেও একটু সময় দিবেন। মুরব্বী মানুষদেরকে সম্মান দিবেন কেন? কারণ মুরব্বী মানুষ আল্লাহর কাছে দাবি, ঠিক না ভাই? জোরে বলে ঠিক না? হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, তারা তো নবীর আশিক ছিল, নবীরে একটু কষ্ট দেওয়া হইছে, এটা মানিয়ে নিতে পারতেছে না, আমার কারণে রসুল রুকুর মাঝে লম্বা হইছে গিয়া। হাই রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তাবুক যুদ্ধ থেকে ফিরার পথে নবীজি
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী আমি একটু বিশ্রাম নিব, তোমার কুলো একটু মাথা দিয়ে আমি একটু ঘুমাইমু, আমার একটু সুযোগ দিবাইনি। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইজাত সুযোগ কয়জনে পায়, আপনি আমার কুলো মাথা দিয়ে একটু ঘুমাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মাঝে রসুল মাথা দিয়ে একটু ঘুমাই গেছেন গিয়া। আর আলী মনে মনে ভাবতেছেন, নবী তো একটু করে উঠতেই যাইবা, বিশ্রাম আর কতক্ষণ, আমার আসরের নামাজ পড়া হইছে না, রসুল উঠলে পরে ফরমুনে, কিন্তু নবীর চোখ লাগিয়ে গেছি গিয়া। এইদিকে আসরের নামাজ কাজা হয়ে যেতেছে হযরত আলীর। সূর্য লাল হয়ে গেছে। এইবার আলী চিন্তায় পড়ে গেলেন, আমি এখন নবীরে ডাক দিমু নাকি আমার নামাজ কাজা হয়ে যাইব। এইবার আলীর মন কয়, আলী শুন, তোর নামাজ কাজা হয়ে যায় যাক, তবু দু জাহানের বাদশার ঘুম ভাঙ্গাবি না। সুবহানাল্লাহ। তোর নামাজ কাজা হয়ে যায় যাক, তবু দু জাহানের বাদশার ঘুম ভাঙ্গাবি না। আলী চুপ হয়ে গেছে। সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙছে। নবীজি দেখেন আলীর চেহারা একদম বিমর্ষ, কারণ গুনাহ যদি ওয়ে জায়গা, ভুল যদি একটা ওয়ে যায়, রসুল কয়, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করে, রাসূলুল্লাহ, ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আল্লাহ রাসূল কয়, ঈমান বলে যার গুনাহ হইলে পরে কলিজাত ব্যথা লাগে, আর একটা বালা কাম করলে তার অন্তরে খুশি লাগে। গুনাহ হইতে পারে, গুনাহ হওয়াটা অস্বাভাবিক না, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পরে যদি তার অশান্তি লাগে, আল্লাহ রসুল কয় বোঝা গেল তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আর গুনাহ হওয়ার পরে যদি কেউ অন্তরে আরো খুশি লাগে, বুঝবা ঈমান নাই। গুনাহ হইছে, তোমার অন্তরে পেরেশানি নাই। গুনাহ হয়ে গেছি, আল্লাহ ভুল করে লেছি, আল্লাহ ভুল হয়ে গেছি, মাওলা তুমি মাফ করে দিও, আল্লাহ আর করতাম না, এই কথা কইয়া যদি তুমি এতটুকু অনুতপ্ত না হও, তাহলে রসুল কয় বোঝা গেল তোমার ঈমানই নেই। ঠিক কিনা ভাই? হ্যাঁ, ফজরের নামাজটা কাজা হয়ে গেছি গা ঘুমের মাঝে, ওই তো পারে ঘুমন্ত অবস্থায় নামাজ কাজা হয়ে গেছি গা। আল্লাহ রসুল ঘুমন্ত অবস্থায় নবীজির নামাজও কাজা হয়েছে, সাহাবায়ে কেরামেরও কাজা হয়েছে। আল্লাহ রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কইয়া রাখছিলা, বেলাল যুদ্ধের পর থেকে আমরা যাইতেছি, এখানে আমরা একটু বিশ্রাম নেবো শেষ সাইতে, তবে আমিও টায়ার্ড, সকলেই টায়ার্ড। ফজরের সময় ডাক দিও, কিন্তু বেলাল ডাক হয়েছিলেন রসুল, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনারও চোখ লেগে গেছে, সব ঘুমাই রয়েছেন। সূর্য উঠছে, সূর্যের আলো নবীর চেহারার মধ্যে পড়ছে, তখন নবীজির ঘুম ভাঙছে। বুঝছেন নি? আল্লাহ রাসূল এটাকে ইন্না লিল্লাহ, নবীজি উঠে বেলাল, হযরত বেলাল ঘুম থেকে উঠছেন। রাসূলকে, বেলাল ফজর তো সবের গেল, ফজর তো সবের গেল, তুমি ডাক দিলে না? হযরত বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ভাই চোখ লাগছে, আমার ওই ভাই চোখ লেগে গেছে। সুবহানাল্লাহ। পরে আল্লাহ রাসূল একটু দূরে গিয়ে সাথে সাথে কাজা করছেন। গুনাহ হয়ে যাওয়াটা, এখন আপনারা যদি এখন আমার এই কতক থেকে দলিল লয়ে যান বাড়ির, তো হইছে কাম। রসুলের যখন ফজরের নামাজ কাজা হয়েছে, আমরারও ওগদন আরো, হ্যাঁ, এটা জীবনে একবারই, আপনারা একবার না পাঁচবারই আমি অনুমতি দিলাম, এর বেশি করিন না। একবারই রসুলের হয়েছে। এজন্য কইলাম গুনাহ হওয়াটা অস্বাভাবিক কিছু না, গুনাহ হওয়াটা মারাত্মক অপরাধ না। মারাত্মক অপরাধ হলো গুনাহ হওয়ার পরে তওবা না করা, গুনাহ হওয়ার পরে অনুতপ্ত না হওয়া, গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে শর্মিন্দা না হওয়া, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। ঠিক কিনা জোরে কন? আল্লাহর নবীর ঘুম ভাঙ্গার পর নবীজি দেখেন আলীর চেহারাটা বিবর্ণ। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আলী ঘটনাটা কি? আলী কি হয়েছে একটু বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
আমার আসরের নামাজ পড়া হয় নাই। নবীজি বলেন, কও কি তুমি? ইন্নালিল্লাহ, আসর পড়ছো না? তো আমার ডাক দিলায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাক, কিন্তু আপনার ঘুম ভাঙ্গাইতে আমার মন রাজি না। মায়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, এরা কি পরিমাণে আশিকের রাসূল! কিরে ভাই, আর আমরা হইলাম জিলাপি খাওয়া আশিকের রাসূল, ঠিক না? নেই জিলাপি না হইলে কিলা কিলি, বাপরে বাপ। আর নবীর সাহাবীরা দিলে আশিক কারে কয় বুঝো, এবার বুঝতে যাও কি জাত আশিকের রাসূল। মুখে আশিকের রাসূল দাবি করলে আশিক হওয়া যায় না, আশিক বুঝাইতে হয় কাজে, ঠিক কিনা? জোরে কও। আমার কাজে বুঝাইবো আমি কদ্দুর আশিক। বেটায় কয় আমি বাংলার প্রেমিক, বাংলা আমার হৃদয়, আমি বাংলার আশিক, কিন্তু যাত্রী লাগাইছে ইন্ডিয়ার। যাত্রী লাগাইছে কে? জোরে মাতবা। খেলা চলছে বাংলাদেশ আর ইন্ডিয়া, আর হে ইন্ডিয়ার যাত্রী লাগে কয় আমি বাংলার আশিক, আমি বাংলা প্রেমিক, বাংলা মায়ের বাংলা সন্তান। মুখে কইয়া ফাটাই লিতেছে, কিন্তু যাত্রী লাগাইছে ইন্ডিয়ার। এরে কি কইবেন জানি না, আমি তো কইয়া চিটার, ঠিক না? এ মুখে এক কথা, দিলে আর এক কথা, বাটফার, ঠিক না? তুমি যদি সত্যিকারের দেশপ্রেমিক হও, তাহলে দেশের যাত্রী, দেশের পতাকা তোমার হাতে থাকবে। তোমার কাছে ইন্ডিয়ার পতাকা কেন, অন্য দেশের পতাকা কেন? তাহলে তুমি দেশপ্রেমিক হইলা কি কইরা? তুমি নবীর আশিক দাবি করো, কিন্তু নবীর কোন সুরত তোমার মাঝে নাই। না টুফি, তকি তকি তকি, না তকি, না দাড়ি, না পাঞ্জাবি, না নমাজ, না কালাম। বিড়ি আছে আর আমি আছি, এমন আসেনি না? নাই। কিন্তু বাবা রে বাবা, আশিকের রাসূলকে ফাল দেয় সবার আগে, সবার আগে। সাবধান, আশিকের রাসূল বুঝে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কয়, রাসূলুল্লাহ, না গো নবী, মন মানে না। দিনের নবী, মায়ের নবী তখনই আল্লাহর কাছে হাত উঠাই দিছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি হাত উঠাই দিছেন। আমার নবীর হাতের দাম আসেনি না নাই? কি পরিমাণ দাম নবীর হাতের একটু শুনেন। নবীজি দুইটা হাত উঠায়, আল্লাহ, আমার আলীর আজকে নামাজ কাজা হয়ে গেছে, নিজের ইচ্ছায় না, নিজের দোষে না, তোমার বন্ধুর মহব্বতে ফইরা, তোমার বন্ধুর আশিক হইয়া, তোমার বন্ধুর ঘুমের যাতে কষ্ট না হয় এজন্য তার নামাজ কাজা হইছে, ইচ্ছা করে কাজা করছে না। অতএব তোমার বন্ধু হাত উঠাই দিছে, আল্লাহ, সূর্য আবার তুমি আকাশে উঠাও। আল্লাহু আকবার, জোরে বলো। ও মালিক, তোমার সূর্য ডুবে গেছে, এই সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন টাইম মতো আসর পড়তে পারে। আল্লাহ নবীর হাত উপরে থাকতে থাকতে রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ পাক আবারও আকাশে উঠে দিল। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিহি জুলফে মুহাম্মদ কাতারান্নুম والشمس में रुखसारा अहमद का तरन्नुम वल्फजर में है सुबह रिसालत की बेशारत वल्असर में है दौर नबूवत की बेशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ए रमज़ो है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সজাগ আছেন আপনারা সবাই? মনোযোগ কার কার আছে? হাত তুলে আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এজন্য আল্লাহ রাসূল বুঝালেন, আলী দেখছো একজন মুরব্বীর সম্মান করায় আল্লাহ তোমার এই আমলটার উপরে কি পরিমাণ খুশি হয়েছে।
কি পরিমাণ খুশি হয়েছে আল্লাহ, আমার জিব্রাইল ফাটাইয়া রুকু লম্বা করাই দিছে। যুবক, তাহলে বলো, সমাজের যে মানুষগুলা মুরব্বী, যারা তোমার বাবার বয়সে, আল্লাহ রসুল কি কইছে শুনবা? নবীজি বলছে বাবা কবরে আছে, বাপের কবরও কিছু ফাটাইতায়। রসুল কয় বাবার কবরে কিছু ফাটাইতায়। রসুল কয় ফাটাইবাই কেমনে জানো? একটা আমল কই। রসুল কয় আমল হইল, বাপের বন্ধু যারা, বাপের বয়সের মানুষ যারা, তাদেরকে বাপের মতো শ্রদ্ধা কইরো। যখনই বাবার বয়সের মানুষকে তুমি বাবার মতো শ্রদ্ধা করবা, তখনই তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, জোরে কও। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, নবীজি বলেছেন বাবার বয়স, বাবা দুনিয়াতে নেই, মা দুনিয়াতে নেই, মা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে মার মতো শ্রদ্ধা করবা, বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা করবা। বাবার বয়সের মানুষকে সম্মান করো, ইজ্জত করো, তাহলেই আল্লাহ পাক তোমার বাবার কবরে, আল্লাহ পাক তোমার এই কবরটা, তোমার এই খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, মা যাদের সাথে চলতো, মার বয়সের মহিলা দেখলে মার মতো শ্রদ্ধা কইরো। এক কাপ চা খাওয়াইও, বাড়িতে নিয়ে একটা পান খাওয়াইও। আম্মার সাথে আপনি কত চলছেন গো চাচি, চাচি একটা পান খায় যান। আম্মা আজকে দুনিয়াতে নাই, আম্মা থাকলে তো আমরার বাড়িতে আইতেন, একটা পান খায় যান। রসুল কয় তুমি তোমার চাচিরে পান খাওয়াইছো না, যেন মার এই কবরে তুমি পান খাওয়াইয়া দিছো। সুবহানাল্লাহ, জোরে কইবেন নি? এজন্য রসুল একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া খাইতে বসছেন। আল্লাহ রসুল খাইতে বসছেন, ওই অবস্থায় খানসা ভরা রুটি, নবীজি খাইতে পারেন না, নবীজি চোখ দিয়ে পানি পড়ে। আম্মাজান আয়েশা কোন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? রসুল কয় আয়েশা কান্দি, আমার খাদিজার কথা মনে ফিরে গেছে। আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তোমরা আমার সুখের দিনের বিবি। আমার খাদিজারে আমি কোনোদিন এতগুলা রুটি খাওয়াইতে পারি নাই, অথচ আরবের সবচেয়ে ধনী নারী ছিল, সমস্ত মানুষ তার দান খয়রাতে চলতো। সেই খাদিজা সব সম্পদ দিনের জন্য, ইসলামের জন্য দিয়া এতটা অভাবে আমার সাথে কাটাইছে, আমি কোনোদিন তারে এতটা রুটি এমনকি পেট ভরাইয়া খাওয়াইতে পারছি না। এজন্য কেমনে রুটি আমার পেট দিয়া যাইব গো আয়েশা? আজকে আমার সুখের দিন, এতগুলা রুটি আমার সামনে, আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। এ আয়েশা, যাও আমার খাদিজার একটা রুটি খাওয়াইয়াও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর হলো মক্কায়, জান্নাতুল মুআল্লায়, মদিনায় না, জান্নাতুল বাকিতে না। আম্মাজান খাদিজাতুল কুবরার কবর মক্কায়। যারা মক্কা গেছেন, জান্নাতুল মুআল্লা, ওখানে গিয়ে দেখবেন আম্মাজানের কবর সুন্দর করে লেখা আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি গেলাম, সালাম দিলাম, তো আমার বন্ধু আমার পাশে, তো আমি দূর থেকে দেখছি আর জানি ওইখানে দোস্তরে নিয়ে যখন আসতেছি, আয়েশা বললাম এই যে এটাই আম্মাজানের কবর, আম্মাজান খাদিজা। যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছি, তখনই আমার পাশে একজন সৌদি পুলিশ, আরো মতো আর কি আলেম, তো আমারে বলতেছে, হযরত কি বললেন আপনি? আরবিতে বলতেছে, কি বললেন? আমি বললাম আম্মাজান খাদিজা। বলি খাদিজা না, খাদিজা না, শুধু খাদিজা বললে হয় না, যায় না, একরিট মানানসই হয় না, তার শান মতো হয় না। তিনি কে জানেন? তিনি তো সেই নারী, যেই নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। তিনি তো সেই নারী, যেই নারীর অবদানের কারণে পৃথিবী জুড়ে ইসলাম চমকাইছে। অতএব তার নামটা বলার সময় আম্মাজান খাদিজাতুল কুবরা বলবা। কুবরা, মহান, মহিয়সী। বাংলায় যার সমুচিত শব্দ হলো মহিয়সী নারী। আজও আমার এই কথাটা কানে বাজে, সৌদি মতুর কথাটা। মায়ার নবী, দয়ার নবী কইতেছিলেন, যাও আয়েশা একটা রুটি আমার খাদিজারে খাওয়াও। আম্মাজান কয় রাসূলুল্লাহ, আপনার খাদিজা তো কবরে, রুটি খাওয়াবো কি কইরা? রসুল কয় আমার খাদিজার একজন বান্ধবী এখন দুনিয়া আছে, যার নাম হলো নাফিসা। খাদিজার বান্ধবী নাফিসার একটা রুটি খাওয়াও, তাহলে আমার খাদিজারে রুটি খাওয়ানো হবে। তাহলে এজন্য রসুল কইছে, বাবা নাই, মা নাই, বাবার বয়সের মানুষ দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো, বাবা কবরে থেকে তোমার খেদমত পাইব। মা দুনিয়াতে নাই, মার বয়সের মহিলা দেখলে মার মতো সম্মান কইরো, মার মতো ইজ্জত কইরো। তাহলে মার মতোই ইজ্জত করলে আল্লাহ পাক তোমার মার কবরে তোমার এই খেদমত পৌঁছে দিবে। ভাইয়েরা আমার, কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাই।
আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই মজলিসকে কবুল করেন, এলাকার মানুষকে আল্লাহ কবুল করেন, এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ মাফ করেন। হুজুর কিছু বলবেন? না না না, এটা কি দেখো ফোন তো আপনার ধরতে হইব, না ধরলে খালি ফাড়ি দিলে কষ্ট একটা সঙ্গীত দিলে আপনি দোয়া করিয়া শেষ করলেন। চাবল অনেক মানুষ অপেক্ষা করা আশরাফের লাগিয়া এলাকি আপনারা খেয়েও দয়া করে উঠবা না, তাই খালি করে ফাড়ি দিয়া 5-7 মিনিটের ভিতরে আমরা মাহফিল আইরা আপনারা আলহামদুলিল্লাহ হোকা। আজকে তার মাদ্রাসাত বিরাট একটা সমস্যা আসলো, এই সমস্যারে আপনারা হয়তো ফেসবুকে দেখবা, আমরা জানছিলাম না আইবা করে, এরপরে ও আমার আলাপ হয়েছে, তাই খালি করে ফাড়ি দিয়া মাহফিল আইরা সর্বোচ্চ 5-7 মিনিট 10 মিনিটের ভিতরে আশরাফি সাহেব আপনারা সামনে উপস্থিত হইরা এলাকি সেও উঠবা না, আশেপাশে যারা আছেন আপনারা মাহফিল আঁকা। আর একটা সঙ্গীত হয়তো আমার এক ভাই আছেন তাই পড়িবা, এর বাদে হুজুরে ইনশাল্লাহ দোয়া করে লিবা 5-10 মিনিটের ভিতরে আমরা